নমস্কার বন্ধুরা, আপনাদের রিকোয়েস্টে আমি কুরুশ দিয়ে বউটুপি শিখিয়ে দিচ্ছি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে দিদিভাই কাঁটা দিয়ে তো বউটুপি জানি, কুরুশ দিয়ে বউটুপি জানি না। তো এটা সম্পূর্ণ কুরুশ দিয়ে বউটুপি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, তবেই শিখতে পারবেন, কিন্তু না হলে কিন্তু শিখতে পারবেন না। কেমন? এতে কুরুশ দিয়ে শিখিয়ে দেবো। তা বলছি, কাঁটায় যেমন 10 কাটা বুনতে হয়, 10টা ঘর নিতে হয়, আর 35 কাটা বুনতে হয়। আর এখানে কিন্তু অতটা বুনতে লাগে না, এটা কুরুশে তাড়াতাড়ি হয়ে যায়, মানে অল্প দিয়ে লম্বা হয়ে যায়। কেমন? এটা 10টা চেন বানিয়েছি আমি। কাঁটায় যেমন 10টা ঘর নিয়েছি, এখানে 10টা চেন বানাচ্ছি। এবার এখানে 12 কাটা বানালেই হয়ে গেছে আমার। হ্যাঁ, দেখুন 12 কাটা বানাবো। 12 কাটা বানালে এই দড়িটা, বাঁধার দড়িটা 12 লাইনেই হয়ে যাচ্ছে, 12 লাইনে। কেমন? কাঁটা এটা 35 লাইন কাঁটা লাগে, এটা 12 লাইন করলে 12টা লাইন করতে। প্রথমে 10টা চেন নেবো, এবার প্রত্যেকে একটা করে ডবল ক্রোশ, প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রোশ। আমার কথাটা শুনবেন, যারা দেখে হয়তো বুঝতে পারবেন না, আমার কথাটা শুনে বুঝতে ঠিক পারবেন না, বুঝিয়ে বলে দিচ্ছি। কেমন? দেখুন, প্রত্যেক একটা চেনে একটা করে ডবল ক্রোশ করলাম, 10টা ডবল ক্রোশ হয়ে গেল। আবার সেকেন্ড লাইন আবার 3টে চেন, শুরুতে 3টে চেন নিয়ে নেবো, তা প্রত্যেক মাথা মাথা আবার একটা ডবল ক্রোশ হবে। এইভাবে 12 লাইন বানাতে হবে, একটা করে ডবল ক্রোশ। তাহলে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। কোনো চেন না, একটা করে ডবল ক্রোশ। হ্যাঁ, এইভাবে 12 লাইন বানাতে হবে, 12টা কাটা বানাতে হবে। দেখুন, শুধু ডবল ক্রোশ। কেমন? এটা হচ্ছে বাঁধার দড়িটা। কেমন? বাঁধার দড়িটা এটা ব্যবহার করতে কিন্তু এখন তো চওড়া লাগে, সরু হয়ে যায়, বাঁধতে বাঁধতে সরু হয়ে যায়। অত চিন্তা করবেন না যে এত চওড়া, তা না, সরু হয়ে যায় বাঁধতে বাঁধতে। এইভাবে ডবল ক্রুশ বানিয়ে যান। দেখুন 12 লাইন ডবল ক্রুশ হয়ে গেছে। কেমন? 12 লাইন ডবল ক্রুশ করলাম। কেমন? 12 লাইন। এবার ওর সঙ্গে মাপ হয়ে গেল। আগের একটা কুরুশের বউটুপি করেছি, তার সঙ্গে মাপ নিয়ে করছি আর কি এটা। দেখুন, এই হয়ে গেল। এবার আমি কি করব, ঘরটা বাড়াবো। এবার কি, যেহেতু 10টা ঘর, এবার একটা ঘরকে 4বার বানাবো। হ্যাঁ, কাঁটায় যেমন করেছিলাম সেম কাঁটা নকল করে, কাঁটার ফর্মুলা করে এটা করছি। হ্যাঁ, এটা কুরুশের টুপিটা আমি নিজেও জানতাম না, কিন্তু আমি শুধু কাঁটাকে ফর্মুলা করে করেছি। কাঁটাটা যেমন করছি তেমনই করছি। কাঁটায় যেমন একটা ঘরকে 4টে করেছি, এখানেও কুরুশে একটা ঘরকে 4বার ডবল, একই জায়গায় সেম 4বার ডবল ক্রুশ করছি। কেমন? তাহলে 4টে ঘর হয়ে গেল। এখানে সোজা, কাঁটায় যেমন হাত ব্যথা হয়ে যায়, একটা ঘরকে 4বার বোনা কঠিন, আর এখানে তা না, এখানে শুধু একটা ঘরকে 4বার ডবল ক্রুশ, একই গ্যাপে 4বার ডবল ক্রুশ হলেই 4টা বেড়ে গেল। এবার প্রত্যেক গ্যাপে গ্যাপে 4টে করে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে 4টে ডবল ক্রুশ। আমার কথাটা ভালো করে শুনবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। চারটে করে ডবল ক্রুশ প্রত্যেক গ্যাপে, তাহলে 10টা থেকে 40টা হয়ে গেল অটোমেটিক। এবার 4টে করে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে 4টে ডবল ক্রুশ, 4 ডবল ক্রুশ। 1 2 3 4 ডবল ক্রুশ। কেমন? কোনো চেন না, আবার সব পাশের গ্যাপে, নেক্সট গ্যাপে 4টে ডবল ক্রুশ। ভিডিও দেখতে দেখে চলে যাবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। আমি কিন্তু 4টে ডবল ক্রুশ করছি। হ্যাঁ, প্রত্যেক গ্যাপে 4টে করে ডবল ক্রুশ করছি। কেমন? দেখুন হয়ে গেল, প্রত্যেক গ্যাপে 4টে ডবল ক্রুশ, অনেকটা হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেক গ্যাপে 4টে করে ডবল ক্রুশ করতে হবে।
যারা কুরুশে বউটুপি করতে ইচ্ছুক আমার ভিডিওটা চালিয়ে দেখে 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 আমি যা করছি করুন, তাহলে দেখুন হয়ে যাবে, বউটুপি করতে পারবেন। চারটে করে ডবল কুরুশ। হয়ে গেল এই লাইনটা, তাহলে ঘর বেড়ে গেল, একবারে 40টা বেড়ে গেল, 10টা থেকে 40টা হয়ে গেল। কাঁটায় যেমন 10টা থেকে 40টা, 40টা থেকে আবার দুটো করে 80টা করেছিলাম, হ্যাঁ দুটো করে বাড়াতে হয়। এখানে 80টা করতে হবে না, এখানে কাঁটায় 80টা মানে কুরুশে 50টা। আমি দেখে চাই কি কুরুশে 50 ঘর যেটা চওড়া হয়, কাঁটায় 80টা সেম একই চওড়া, হ্যাঁ 19-20 ছোটো বড়ো হয়, তাই এই জন্য না বেশি। এখানে 80টাগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে, চওড়া অনেক বড়, সেটা বাজে লাগছে দেখতে, হচ্ছে না, টুপির থেকে বড় হয়ে যাচ্ছে, ওই জন্য এই 50টা ঘর নিচ্ছে কেমন। তা দেখুন এই লাইনে আবার কী করবো, এদিকে 5টা বাড়াবো, ওইদিকে 5টা বাড়াবো, 40টা যে 50টা 50টা ঘর করে পুরোটায় 50টা ঘর বানাবো, আবার ওইদিকে ঘর কামাবো, এই হচ্ছে ফর্মুলা। এখানে দেখুন আমি 3টে চেন নিয়ে এলাম, প্রত্যেক ঘরে 2টো করে ডবল ক্রোশ করছি, এগুলো 5বার করবো 2টো ডবল ক্রোশ, মানে 5টা ঘর বাড়াতে হবে, এদিকে 5টা বাড়াবো, ওইদিকে 5টা বাড়াবো, মধ্যখানে ঘরগুলো প্লেন একটা করে ডবল ক্রোশ করবো। দেখুন দুটো দুটো করছে, হ্যাঁ দুটো দুটো একই গ্যাপে দুটো দুটো ডবল ক্রোশ। তা পুরোটা না, কিন্তু পুরোটা করলে তো আবার 80 হয়ে যাবে, যেমন কাটায় যেমন দুটো দুটো করে 80টা করেছিলাম, এখানে 80টা দরকার 50টা করতে হবে, ওই জন্য এইদিকে 5টা ঘর বাড়াবো, ওইদিকে 5টা বাড়াবো, দুটো 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 ডবল ক্রোশ কেমন। এবার 5 ঘর করব, আমি হাত দিয়ে দেখিয়ে দেবো, তাও যাতে আপনাদের সুবিধা হয়। দুটো 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 ডবল ক্রোশ, হ্যাঁ পুরোটা না, কিন্তু শুধু 5টা গ্যাপে দুটো দুটো ডবল ক্রোশ করবো। হয়ে গেছে দেখুন 5টা, হ্যাঁ দেখুন এবার পরিষ্কার একটা করে ডবল ক্রোশ, হ্যাঁ এবার পরিষ্কার একটা করে ডবল ক্রোশ, আবার ওই দিকে আবার 5টা ডবল ক্রোশ বাড়বে, ওই দিকে আবার একটা একটা গ্যাপে দুটো করে করবো। এবার পরিষ্কার সিঙ্গেল একটা ডবল ক্রোশ হচ্ছে, মধ্যেখানে সিঙ্গেল একটা ডবল ক্রোশ, এখানে দুটো দুটো হচ্ছে না কিন্তু, হ্যাঁ তা শুধু 5টা ঘর বাড়ালাম, 5টা গ্যাপে শুধু দুটো দুটো ডবল ক্রোশ করলাম, তারপরে সিঙ্গেল সিঙ্গেল একটা করে ডবল ক্রোশ হচ্ছে, আবার এই দিকটায় 5টা ডবল ক্রোশ বাড়াবো, মোট 50টা ঘর হবে, মোট 50টা ডবল ক্রোশ হবে, ব্যাস এটাই মাথায় রাখবে, হ্যাঁ। আবার এই দিকটায় দুটো দুটো ডবল ক্রোশ হবে কেমন, 5টা ঘর যে আসবে। একটা গ্যাপে দুটো করে ডবল ক্রোশ করছি, একটা গ্যাপে দুটো করে ডবল ক্রোশ করছি, 5 ঘর করতে হবে কেমন। এখানে লাস্টে এখানে দুটো করে করছি, মানে এইদিকে 5টা ওইদিকে 5টা বাড়াচ্ছি, ঘর বাড়ালাম মোট কথা কেমন, দুটো করে ডবল ক্রোশ মানে ঘরটা 5টা বেড়ে গেল, 5টা গ্যাপে দুটো দুটো মানে 5টা বেড়ে গেল, তাহলে মোট 50টা ঘর করলাম। আর কোনো ঘর বাড়াবো না, এই 50টা যে ঘর হলো, এই পুরো এদিক থেকে ওই দিক অবধি পুরো মধ্যেখানে এটা 5টা ডবল ক্রোশ পুরো টুপিটাকে বানাতে হবে, 5টা ডবল ক্রোশ, 5টা বলছি 50টা ডবল ক্রোশ বানাতে হবে, এদিকে 5টা ওইদিকে 5টা বাড়িয়ে নিলাম, তা 40টা থেকে 50টা হয়ে গেলে 50টা ডবল ক্রোশ পুরো রুমালটাই বানাতে হবে, এটা 50টা ডবল ক্রোশ হয়ে গেল কেমন। দেখুন 50টা ডবল ক্রোশ করলাম, দেখে অল্প ছোট্ট বড় লাগছে, কিন্তু বুনতে বুনতে না ছড়িয়ে যায়, এখন জড়সড় আছে তো, মানে এখানে যেহেতু ঘরটা কমানো আছে তাই কুচকি আছে, যখন এটা বুনতে বুনতে ছড়িয়ে যায় তখন অনেকটা বড় হয়ে যায়, ওইরকম যে টুপিটা বানিয়েছি ওটা কিন্তু 50টা ডবল, ওটা 48টা না 50টা করেই করেছি, দেখি কত বড় লাগছে না, কিন্তু সেম এটাই কিন্তু করেছে, হ্যাঁ। এবার প্রত্যেক গ্যাপে আর কোনো ডিজাইন না, কোনো ঘর বাড়াতে হবে না, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে 1 ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে 1 ডবল ক্রোশ, এভাবে 50টা ডবল ক্রোশ পুরো টুপিতে 50টা ডবল ক্রোশ করছি, কাটায় যেমন 80টা করেছেন এখানে 50টা করছি।
50টা ডাবল ক্রোশ বুনছি, 50টা, কেমন? শুধু একটা করে ডবল ক্রোশ, একটা করে ডবল ক্রোশ। আর বানানো না, খুব বানানোটা না দড়ি টেনে মানে উল্টো টেনে টেনে বেশ টাইট টাইট করে বানাবে না, তাহলে একটা কাটার মতো হবে। দেখো 5 কাটা, দেখো আমি দেখে দিয়েছি 5বার বাড়িয়েছি, এদিকে 5বার, এদিকে 5বার বাড়িয়েছি আর কি, তাই দেখাচ্ছি। প্লেন একটা করে ডবল ক্রোশ, হ্যাঁ, প্লেন একটা করে ডবল ক্রোশ। একটা করে ডবল ক্রোশ, একটা করে ডবল ক্রোশ, একটা করে ডবল ক্রোশ, এই একটা ডবল ক্রোশ, এই একটা ডবল ক্রোশ, এই একটা ডবল ক্রোশ, পরিষ্কার একটা করে ডবল ক্রোশ। একটা করে ডবল ক্রোশ, কেমন? এভাবে পুরোটা বানাতে হবে, হ্যাঁ, পুরোটা 50টা করে পুরো বানিয়ে যেতে হবে, কেমন? যতক্ষণ ওই দিকটা না হচ্ছে, ওই দিকটা আবার ঘর, এটা বাড়ালাম, ওটা কমাতে হবে। কমানোটা দেখিয়ে দেবো আমি এই ভিডিওতে, আমি ওই দিকে কমানোটা দেখিয়ে দেবো, কেমন? পুরো টুপিটা কমপ্লিট দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না। কিন্তু আমি পুরো টুপিটাই আজকে শিখিয়ে দেবো। দেখুন 50টা ঘর বানাচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু এখন ছোটো ছোটো লাগছে তো, কিন্তু পুরোটা বানানোর পর ওটা সেই ওই টুপিটার মতনই চওড়া হয়ে যাবে, কেমন? ভিতরটা মধ্যেরটা পুরো 50টা ঘর, হ্যাঁ, পুরোটা বানান। প্রথমে 3টে চেন নিতে হয়, তা প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ। বোনাটা না খুব টাইট টাইট বানাবে না, বারবার বলছি। তাহলে কেন বলতে, তাহলে এটা তো কানে বাঁধা হবে না, কানে যে হাওয়া ঢুকে তাহলে কিসের লাভ? ওই জন্য বীজ বানানোটা উল্টে টেনে একটু সময় লাগে বানাতে। একটু ঘন ঘন ডবল ক্রোশগুলো করবেন, ফাঁক যেন না হয়, কেমন? উল্টে টেনে একটু টাইট টাইট করে করবেন, দেখতেও ভালো লাগবে, একটা ফিনিশিংটাও সুন্দর লাগবে, আর হাওয়াও লাগবে না কানে। একটু সময় লাগবে বানাতে, একটু সময় লাগবে যেহেতু টাইট টাইট করে বানাচ্ছি, উল্টা টেনে নিতে একটু সময় লাগে। এইভাবে পরিষ্কার ডবল ক্রোশ, একটা করে ডবল ক্রোশ। একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি, নাহলে আপনারা ভাবেন সব মুখে বলছি, কিছু দেখিয়ে দিচ্ছি না, তাই আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
হুম 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 হুম। আমার সঙ্গে যারা শুরু করেছেন আমার সঙ্গে বানান, তাহলে আপনাদের সুবিধা হবে। একটা করে ডবল ক্রোশ করে যাচ্ছি, 50টা ঘরই বানাচ্ছি, বানিয়ে দেখালাম। একটু সময় লাগছে কেন মতো, ছোটো টাইট টাইট করে বানাচ্ছি তো, উল্টা টেনে টেনে ছোট ছোট ডবল ক্রোশগুলো করছি, ওই জন্য একটু সময় লাগছে। হয়ে গেল দেখুন, এইভাবে করবে না। তা আমি আর দেখাবো না, দেখাবো মানে কি, আমি ওই দিকটা দেখিয়ে দেবো, হ্যাঁ, কারণ ভিডিওতে বিরাট বড় হয়ে যাবে। তো ওই জন্য আমি বলে দিচ্ছি, আপনারা শুধু ওই এই 50টা ঘর পুরো বানাবেন। হ্যাঁ, কতটা বানাবেন, যে এই কান থেকে ওই কান যার করবেন, এই কাঁটা দিয়ে যেটা করেছি, তখন কাঁটা দিয়ে করেছি, এই যে এটা শুরু হয়ে গেছে, 10টা ঘর করে বাচ্চাতে শুরু হয়ে যায়। দেখ এটা এই যে 80টা ঘর কিন্তু এটা, হ্যাঁ। তো এই যে চওড়াটা না, ওই কুরুশে কিন্তু 50টা অতটা চওড়া হয়ে যায়, হয়তো একটু কম হয়। আর কুরুশটা বেশি চওড়া ভালো লাগছে না, কেমন, ওই জন্য আমি কুরুশে 50টা ঘর করেছি, কেমন, অত চওড়া লাগছে না। দেখুন প্রায় একই সমান, দেখুন 19-20 হয়তো কাঁটাটা বড়, একই সমান। দেখুন কাঁটায় 80টা যা, কুরুশে 50টা তাই। হয়তো আর একটু বেশি হতো, 55টা বা 60টা নিতে হতো। তা আমি এটা মেয়ের জন্য করছি, মেয়ে অত চওড়াটা ভালোবাসে না, ওই জন্য কুরুশটা একটু স্টাইল স্টাইল হয়, তারপরে বর্ডার রিপ দেবো। সামনে বড়োর জন্য আমি 50টা ঘর দিয়ে বানাচ্ছি, তারপরে রিপ দেবো, সাইডে রিপ দেবো, তো এরকম চওড়া হয়ে যাবে। তা দেখুন এরকম চওড়াই হয়ে 50টা ঘর কিন্তু এতটা চওড়াই হয়ে যাবে, কেমন, দেখে এমন ছোটো লাগছে, টাইট টেপ সবে আচ্ছা মানে পড়লে না ছেড়ে যায়, কেমন, প্রথমে টাইট টাইট লাগে, মাথায় ব্যবহার করতে করতে উল্টা লুজ হয়ে যায়, ছেড়ে যায়। তো এইভাবে দেখুন 50টা ঘর পরিষ্কার অতটা বানিয়ে নেবেন, পুরো ওই অত অবধি বানিয়ে নেবেন, ওই দিকটা কানের মতো বানিয়ে নেবেন। এবার কোনো গুনতি না যে কারে বানাবেন তা না, এ কান থেকে ও কান যার করবেন তার মাপ নেবেন, হ্যাঁ, যার করবেন তার মাপ নেবেন, তাহলেই হয়ে যায়। তাহলে এদিক থেকে ওদিক যতটা দেখুন, এটা লাল করছি, ওটা মেরুন লাল, লালটা বেশি আরও ভালো লাগে, আমার তো লাল ফেভারিট কালার, লাল। যতক্ষণ এই করছে, তাই এবার যেহেতু ভিডিও বিরাট বড় হয়ে যাবে, তো আমি এতটা বানানো দেখাচ্ছি না, সে তো সম্ভব না। তা আমি না এই ঘরটা দিই, আমি ওই দিকটা দেখিয়ে দিচ্ছি, কেমন, এই ঘরগুলো দিই, হ্যাঁ, আপনারা কিন্তু কিছু মনে করবেন না, কারণ এত ভিডিও বিরাট বড় হয়ে যাবে, এই পুরো রুমালটা কমপ্লিট মানে বউ টুপিটা কমপ্লিট করতে করতে, তাহলে আপনাদের ওই দিকটা শেখাতে গেলে আবার একটা ভিডিও করতে হবে, ওই জন্য আমি একটা ভিডিওই আমি কমপ্লিট করে দিচ্ছি, একটা ভিডিও দিই, একটা ভিডিও দিয়ে আমি কমপ্লিট করে দিচ্ছি। ভালো করে ধ্যান দিন, আপনারা ঠিক পারবেন। মনে করুন এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, মনে করুন, মানে এটা হয়নি কমপ্লিট, এটা খুব অল্পটা বানিয়েছি, কিন্তু ধরে নিন কমপ্লিট হয়ে গেছে, মানে ওই দিকটা বানাবেন, তাহলে কী করবেন, ঘর কমাতে হবে, ঘর বাড়ি করেছেন, এবার 10টা ঘরকে 40টা ঘর করতে হবে। কী করে করবেন দেখুন, আমি 4টে ঘর ডিঙ্কিয়ে একটা বানাচ্ছি, 4টে, যেমন ওখানে একটা ঘরকে 4বার বানিয়েছি, এবার 4টে ঘর ডিঙ্কিয়ে একবার বানাতে হবে, তাহলে 4টে ঘর মাইনাস হয়ে গেল, এই বুঝে ঘর মারাবে না কুরুশে, কাঁটার সঙ্গে কুরুশ এটাই তফাৎ, এটা নিজে বুদ্ধি করে করতে হচ্ছে না, কুরুশে তো কাঁটার মতো করা যাবে না। তো 4টে ঘরকে ডিঙ্কিয়ে একটা ঘর বানাচ্ছি, তাহলে 4টে ঘর মাইনাস হয়ে গেল। এইভাবে মোট কথা আপনাকে যেমন করে ম্যানেজ করতে হবে, 50টা ঘরকে 50টা ঘরকে আপনাকে 50টা ঘরকে 40টা করতে হবে, তারপরে 40টা ঘরকে 10টা করতে হবে, এই বুঝে করবেন।
আমি চারটে চারটে ডিম কাটছি, চারটে ঘরকে গ্যাপ দিয়ে একটা ঘর লং, চারটে ঘর গ্যাপ দিয়ে একটা ঘর ডবল ক্রোশ করবো, কেমন এই করছে। যেখানে দেখিয়ে দিচ্ছি এবার চারটে ঘরকে ডিঙ্কি, চারটে ঘরকে গ্যাপ দিয়ে একটা ঘর বানাবো, কেমন। এটা একটা বানিয়ে নিলাম, একটু বড় করলাম। এই কাঁটাটা বানিয়ে নিয়ে এটা পুরো একটা করে ডবল ক্রোশ করছে আর কি। এরপরে কাঁটায় আমি দেখাচ্ছি কীভাবে ঘর কমাতে হয়। এবারে দেখাবো কীভাবে ঘর কমাতে হয়। আমি আর বানাচ্ছি না, আপনারা বানিয়ে নেবেন পুরোটা। আমি বানিয়ে নেব। এবার দেখাচ্ছি ওই দিকটা করতে গেলে কি করতে হয়, ওই দিকটা করতে গেলে কি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে, কেমন। আমি মাথায় পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাপটা কীভাবে মাপবেন। হ্যাঁ, দেখুন কী করে মাপবেন। এই যে এই দিক, এই যে এই কান অবধি, এই গলায় অবধি, এই গলা অবধি, ওই দিকটাও ওই গলা অবধি আসবে, তবে দড়িকলটা হবে। এই গলা অবধি আসবে তখন দড়িকলটা হবে, এই দড়িকলটা, কেমন। এইভাবে মাপ নেবেন, এইভাবে মাপ নিতে হয়। যার টুপি মাথার টুপি বানাবেন তার মাপ নেবেন, ব্যাস। এটা কাটা গুনতি লাগে না, এই মাপ নিয়ে নেবেন। এটা এটা তাই এটা হচ্ছে এতটা পুরোটা বানিয়ে নেবেন। ওই দিকে যতটা গলা অবধি আসবে তারপরে ঘর কমে 10টা ঘর বুনে নিতে হবে, তাহলে রুমাল কমপ্লিট হয়ে যাবে, বউ টুপি কমপ্লিট হয়ে যাবে। এভাবে করবেন, কেমন। আমি নিজের কি দেখিয়ে দিচ্ছি, মাপটা দেখিয়ে দিলাম। তাহলে আপনাদেরকে যার করবেন তার এইভাবে এত অবধি নেবেন, এদিক নেবেন, আবার ওই দিক দিয়ে মাথা দিয়ে এসে ওই দিক দিয়ে এসে এই গলা অবধি এতটা যে আসবে তখন 10টা ঘর করবেন, 10টা ঘর করবেন, কেমন। ঘর কমাবেন, এই হচ্ছে বউ টুপির ফর্মুলা। তাহলে এইভাবে করবেন। তা আমি দেখিয়ে দিচ্ছি, আসুন তাহলে ওই দিকটা শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দিকটাতে শুরুটাতে দেখিয়ে দিচ্ছি, শেষটা শিখিয়ে দিচ্ছি, শেষটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। শেষটা কী করবেন দেখিয়ে দিচ্ছি। চারটে ঘরকে গ্যাপ দিয়ে একটা ঘর ডবল ক্রোশ করবো, চারটে ঘর, দেখুন না, চারটে ঘর। চারটে ঘরকে গ্যাপ দিয়ে একটা ঘর ডবল ক্রোশ করছে, চারটে ঘরকে গ্যাপ দিয়ে একটা ডবল ক্রোশ করছে। এভাবে ঘর কমাচ্ছে, চারটে ঘরকে ডিঙ্কিয়ে একটা ঘরে ডবল ক্রোশ করছি, ঘর কমে যাচ্ছে। মোট কথা এভাবে ঘর কমাতে হয় কুরুশে। একটা ঘরকে গ্যাপ দিয়ে বানালে কুরুশে ঘর কমে যায়, কেমন। এবার চারটে ঘর, ঘর কমাবেন তাহলে। তো প্রথমে চারটে ঘরকে ডিঙ্কিয়ে চারটে ঘর গ্যাপ দিয়ে একটা ঘর ডবল ক্রোশ করলাম। তারপরের লাইনে আবার একটা ঘর ডিঙ্কি একটা ঘর গ্যাপ দিয়ে একটা ডবল ক্রোশ করছি। এরকম করে 10টা ঘর নেই, মানে দেখবেন যে 10টা যেই ঘর হবে, 10টা ঘর দরকার, দেখবেন 10টা যেই ডবল ক্রোশ হবে তখন বুঝবেন যে ঘর মারা হয়ে গেল। হ্যাঁ, এই বুঝে নেবেন, 2-3টে চেন করে 10টা ঘর দরকার, ব্যাস। এখানে মানে কুরুশের ঘর মারা হচ্ছে কি, একটা ঘরকে না বনে তারপরে ঘরটা বানালি ঘর মারা হয়ে যাচ্ছে কুরুশের। হ্যাঁ,
একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে ঘরটা ডবল ক্রুশ তুলি ঘর মারা হচ্ছে, এইভাবে ঘর মারতে হয়। কেমন? একটা ঘরকে ডিঙ্কাচ্ছি, তারপরের ঘরে ডবল ক্রুশ করছি, এবার 10টা ঘর করতে হবে। 2 কাটা দিয়ে মারতে হচ্ছে। একবার 4টে ঘর ডিঙ্কিয়ে 4টে ঘরকে গ্যাপ দিয়ে একটা ডবল ক্রুশ করলাম, আর এই লাইনে কী করছি, একটা ঘরকে গ্যাপ দিয়ে তারপরে গ্যাপে ডবল ক্রুশ করছি, এভাবে 10টা ডবল ক্রুশ হয়ে যাবে। কেমন? মোট করে মনে রাখবেন 10টা ডবল ক্রুশ করবেন। কেমন? গুনে নিতে, ভালো করে গুনে নিতে হবে। একটা ঘরকে গ্যাপ দিয়ে একটা ডবল ক্রুশ করছি। যে দেখি 10টা ডবল ক্রুশ হয়ে গেছে, যে দেখো 10টা ডবল ক্রুশ হয়ে গেছে, তখন আর কিছু না, আবার 10টা ডবল ক্রুশকেই 12 কাটা বানাতে হবে। 10টা ডবল ক্রুশ করে নিতে হবে, যেমন করে হোক ঘর মারাতে হবে, 10টা ডবল ক্রুশ করতে হবে। কেমন? কঠিন কিছুই না, আপনারা যা সেখানে দেখবেন ঘর কমতে কমতে কী করে 10টা ঘর হয়, আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে করতে পারবেন। এটা যে আমার কথা যে বুঝতে না পারেন, ঘর কমাতে তো হবে। এবার আপনারা যেমন করে ঘর কমিয়ে কমিয়ে আপনারা ফর্মুলায় ঘর কমাবেন, কমিয়ে 10টা করবেন। হ্যাঁ, 50টা ঘরকে 10টা ঘর করতে, ব্যাস 10টা ঘর করে 10টা ঘরকে ঝাড়া সোজা বানাতে হবে, বড় করা, তাহলেই বউটুপিটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা অন্য ফর্মুলায় ঘর কমাতে পারেন, আমি তো এটা জানতাম না, নিজে ফর্মুলা করে করলাম। কেমন? যদি আপনাদের সুবিধা হয় আমারটাই করবেন, নাহলে আপনারা নিজেদের বুদ্ধি খাটিয়েও করতে পারেন। কেমন? এবার 10টা ঘর আমার হয়ে গেছে, এই 10টা ঘরকে আমি 10টা ডবল ক্রুশ করছি। দশটা ডবল ক্রুশ করবো। এটা যা আপনাদের শেখানোর জন্য আমি বানাচ্ছি, আমাকে কিন্তু পুরোটা এটা খুলতে হবে, জানেন তো? খুলে আবার এই রুমালটা পুরো কমপ্লিট করার পর, বউটুপিটা কমপ্লিট হয়ে গেলে তারপর এইটা আবার করতে হবে। কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আপনাদের জন্য আমি এটাকে বউটুপিটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এইটুকুতেই আমি এই দিকটা করলাম। পরে কিন্তু খুলতে হবে, কারণ এই টুপিটা আমি এর জন্য বানাচ্ছি লাল কালার দিয়ে, তা আপনাদের জন্য দেখাচ্ছি। তা কিছু মনে করবেন না, ছোট্ট বড় টুপি দেখালাম, কারণ অতটা করলে বিরাট বড় ভিডিও হয়ে যাবে বলে ওই বড় বানালাম না, বড়টা অল্প বানিয়ে দেখিয়ে দিলাম। ওই দিকটা জাস্ট 2 দিকটা নিয়ে কথা, আর মধ্যেখান তো ঝাড়া বলে দিলাম, এখান থেকে ওখান মাপ নিতে হয়। 10টা ঘর হয়ে গেছে, 10টা ঘর বানাচ্ছি। ব্যাস 10টা ঘর হয়ে গেছে। এইভাবে 10টা ঘর হয়ে গেল। এই 10টা ঘরকে 12 লাইন বানাতে হবে, মানে ওই দিকটা সমান করতে হবে, ওই দিকটা যতটা করেছি ওই দিকটা 12 লাইন বানিয়েছি, 12 কাটা। তাই প্রথমে 3টে চেন করে নিতে হয়, দিয়ে একটা করে ডবল ক্রোশ করতে হয়। 50টা থেকে 10টা চেন হয়ে গেল, 10টা ঘর হয়ে গেল। একটা করে ডবল ক্রোশ, ব্যাস 10টা ডবল ক্রোশ হচ্ছে, 10টা। এখন এই দিকটা সমান, এই দিকটা লম্বা করতে হবে। কেমন? তাই আমি আর করছি না, কারণ এটা আমি খুলে দেবো, জাস্ট আপনাদের শেখানোর জন্য আমি ওইটুকু দেখিয়ে দিলাম। দেখুন এটা মুখের মাস্কের মতো লাগছে না? যে মাস্ক পরে সেরকম লাগছে। যেটা আমি খুলে দেবো, খুলে আমি বউটুপি বানাবো। তা আপনাদের ডিজাইনটা মানে এই দিকটা শেখানোর জন্য আমি ছোট্ট করে দেখিয়ে দিলাম, ছোট্ট করে টুপিটা বানিয়ে দেখিয়ে দিলাম। কেমন?
বেশ, তাহলে আমি রাখছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, পারবেন। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আবার শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন। আপনারা তো আমার বন্ধু, আপনারা না বললে আমি কি করে জানবো? আমার ভিডিওটা আপনারাই দেখেন, আপনারা যদি কিছু না বলে আমি কি করে জানবো? হ্যাঁ, অবশ্যই। আর আশা করি আপনারা পারবেন। টুপিটা খুব সহজ, কঠিন না। প্রথমে 10টা ঘর বানিয়ে নিতে হয়, করতে হয়। তারপরে ঘর বানাতে হয়। ঘর বানা দেখিয়ে দিলাম। আমি দেখুন খুলছি, কিছু মনে করবে না। খুলছি কেন, এই টুপিটা বানাবো আমি, না বড় করে বানাবো। তো আপনাদের দেখিয়ে দেবো ভিডিওতে বানানো হয়ে গেলে। কিন্তু ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে, আপনাদের সামনে বানিয়ে দেখাতে পারলাম না টুপিটা। ওই দিকটা শিখিয়ে দিলাম, যাতে আপনারা পারেন। তাহলে অবশ্যই টুপিটা চেষ্টা করুন, পারবেন। বউ টুপিটা ধরুন, আমার সাথে ধরুন, কমপ্লিট করে নিন। কোনো অসুবিধা হলে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো। তাই এইভাবে বানাবো, বানিয়ে ওই দিকটা যাবো। আর এই দিকটা ঘর, একদিকে ঘর বাড়াতে হয়, একদিকে ঘর কমাতে হয়, মধ্যখানে যতগুলো ঘর হয় এক নাগারে বানাতে হয়। এই তো ডিজাইন। রাখছি, ভালো থাকবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, খুব ভালো থাকবেন।